কিছু বেসিক রুলস থেকেই কিন্তু ইন্টারমিডিয়েটে রাইট ফর্ম অফ ভার্বস এর প্রশ্ন আসে। এই বেসিক রুলসগুলো তুমি যদি বারবার প্র্যাকটিস করে রাখো তাহলে কিন্তু তোমার জন্য রাইট ফর্ম অফ ভার্বসটা খুবই সহজ হয়ে যাবে। চলো আজকের ভিডিওতে যশোর বোর্ড 2022 সালের একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। আশা করি এখান থেকে তুমি কিছু বেসিক রুলস শিখতে পারবে, এটা তোমার অনেক কাজে আসবে। তো এখানে বলছে উড ইউ মাইন্ড ড্যাশ রিসিভ মাই লেটার। তাহলে দেখো উড ইউ মাইন্ড, তাহলে মনে রাখতে হবে, দেখো লাইক, মাইন্ড, ফিল লাইক, উড ইউ মাইন্ড, স্টপ, স্টার্ট, এনজয়, ফিনিশ, এরপরে ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়। তাহলে উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে কি হবে আইএনজি, তাহলে এখানে কি হবে রিসিভিং, উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার। তাহলে লাইক, ফিল লাইক, মাইন্ড, উড ইউ মাইন্ড, স্টপ, স্টার্ট, এনজয়, ফিনিশ, এরপরে কি করতে হবে ভার্বের সাথে আইএনজি। তাহলে উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার, আই এম এক্সট্রিমলি সরি ফর। এটা তো খুবই কমন একটা বিষয় যে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে বি কি হবে দেখো বিং, সরি ফর বিং। তাহলে আই এম সরি ফর বিং লেট, তাহলে এখানে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তারপর দেখো হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইওর ইলনেস আই ড্যাশ ভিজিট ইউ। এখন দেখো হ্যাড দ্বারা শুরু হলে কন্ডিশনাল সেন্টেন্স, এরপরে দেখো যে বি থ্রি আছে। তাহলে যদি দেখো হ্যাড প্লাস বি থ্রি থাকে ওইটা কোন টেন্স হয় পাস্ট পারফেক্ট, যেটা কোন কন্ডিশনালের আওতায় পড়ে দেখো থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালে কি করতে হয় দেখো উড অথবা কুড, বা দেখো উড কুড অথবা মাইট হ্যাভ এর পরে কি হয় বি থ্রি। তাহলে দেখো আমরা এখানে যদি উড আনি, দেখো উড আই উড, এরপরে আমাদের কি আনতে হবে হ্যাভ ভিজিটেড, দেখো ভিজিটেড, আই উড হ্যাভ ভিজিটেড। তাহলে এখানে দেখো যে হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস আই উড হ্যাভ ভিজিটেড ইউ। দেখো বিলিভ মি সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া আই হ্যাভ গেট। তাহলে দেখো এখানে হ্যাভ আছে, তাহলে তোমরা জানো যে হ্যাভ অথবা কি হ্যাজ অথবা হ্যাড এরপরে কি হয় বি থ্রি হয়। তাহলে এখানে কি হবে দেখো গেট এর বি থ্রি কি গট। তাহলে দেখো যে আই হ্যাভ গট মাই সেলফ এঙ্গেজ ইন রাইজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপুল টু সেন্ড দেয়ার ডটার্স টু স্কুল। তাইলে এই ক্ষেত্রে দেখো যে এখন মনে রাখবে গেট ওয়ান সেলফ যদি বাক্যে থাকে, দেখো গেট ওয়ান সেলফ, তাহলে এরপরে কি দিতে হয় দেখো বি থ্রি দিতে হয়, কি দিতে হয় বি থ্রি। তাহলে দেখো গেট মাই সেলফ এঙ্গেজের বি থ্রি কি দেখো এঙ্গেজড হবে, এঙ্গেজড ইন রাইজিং অ্যাওয়ারনেস অ্যামং হচ্ছে পিপুল টু এর পরে দেখো টু এর পরে ভার্বের কি হয় বেস ফর্ম হয় ইনফিনিটিভ মার্কার হিসেবে টু বসে। তাহলে কি হবে টু সেন্ড দেয়ার ডটার্স টু স্কুল। তারপর দেখো ইন দিস কান্ট্রি গার্লস ড্যাশ ডিপ্রাইভ অফ প্রপার এডুকেশন এন্ড গাইডেন্স। তারা দেখো প্রপার এডুকেশন থেকে কি গার্লসরা ডিপ্রাইভ করে নাকি ডিপ্রাইভ হয়। তাহলে দেখো প্যাসিভ মুড, তাহলে প্যাসিভে কি হয় প্রেজেন্ট টেন্সে দেখো কতবার বলেছি দেখো অন্যান্য ভিডিওতে এম ইজ আর প্লাস বি থ্রি হয়। তাহলে এখানে দেখো গার্লস আছে তাহলে কি হবে আর হবে, তাহলে ডিপ্রাইভড হবে বি থ্রি, দেখো ডিপ্রাইভড। তাহলে দেখো যে ইন দিস কান্ট্রি girls are deprived of proper education and guidance due to lack of education they dash no হচ্ছে নট নো দ্যাট। তাইলে দেখো এটা নেগেটিভ, তাইলে আমাদের প্রেজেন্ট টেন্সে কি হবে ডু আনতে হবে ডু নট। তাইলে দেখো ডু নট, দে আছে প্লুরাল, দে ডু নট এর পরে কি হয় ভার্বের বেস ফর্ম, ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম, ডু নট নো হোয়াট দে, তাদেরই তো প্রয়োজন, দে প্লুরাল, তাইলে দেখো নিড বসে যাবে নিড। তারপর দেখো ফর ইয়ার্স দে ড্যাশ নেগলেক্ট ইন সোসাইটি। এখন তারা কি নেগলেক্ট করতেছে নাকি নেগলেক্ট হচ্ছে, দেখো হচ্ছে, তাহলে প্যাসিভ মুড। আর যেহেতু ফর ইয়ার্স আছে তাহলে আমাদের প্যাসিভে কোন টেন্সে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে এখানে কি হবে হ্যাভ বিন, দেখো হ্যাভ বিন দেখো যে নেগলেক্টেড হবে। দেখো আশা করি দেখো তোমরা সকলেই বুঝতে পেরেছো। এভাবে বুঝে তুমি যদি সব বোর্ডের কোশ্চেন্স গুলা প্র্যাকটিস করো তাহলে রাইট ফর্ম অফ ভার্বস তোমার কাছে খুবই সহজ মনে হবে।